আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লেজি ব্লগ। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওটা শুরু করছি। আমি উমরা করতে যাচ্ছিলাম শেষবারের মতো মক্কাতে। তো আমি যেহেতু গাড়িতে যাচ্ছিলাম, তো অনেক দূর, যেহেতু মক্কা, আমি তো বুরাইদাতে ছিলাম আল কাসিমে। তো আল কাসিম থেকে মক্কা যেতে প্রায় 9 ঘন্টার মতো লাগে। তো এখানে হচ্ছে যে সৌদি আরবের পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। তারপর চলে আসলাম আয়শা মসজিদে। তো আয়শা মসজিদে গোসল করলাম। গোসল করার পরে তারপরে আমি নিয়ত করলাম, উজু করলাম, নিয়ত করলাম। তো নিয়ত করে যাচ্ছি হচ্ছে মসজিদে। তো মসজিদে হচ্ছে যে নামাজ আদায় করতে হবে 2 রাকাত, যেহেতু নিয়ত করেছি। তো এই নিয়তের নামাজ আদায় করতে হবে। তো করে হচ্ছে যে তারপরে মক্কার উদ্দেশ্যে রওনা দিতে হয়। তা আমি যেটা নিয়ম ওইটাই করে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মক্কাতে তখন চলেই আসি। আর আমি মক্কাতে এসে একটু অসুস্থ হয়ে পড়ি, যে অনেক রৌদ্র ইয়েতে ছিল, মানে সৌদি আরবে তো অনেক রৌদ্র থাকেই। তারপরে মক্কার ভিতরে ঢুকে গেছি, এখানে তো অনেক শান্তি। তারপরে প্রথম চোখে পড়লো আল্লাহর কিলাপ। এটা দেখে মনে মনে অনেক দোয়া করছি, আল্লাহর কাছে অনেক কিছু চাইছি। তারপরে হচ্ছে এই যে আল্লাহর কিলাপটা একদম চোখের সামনে থেকে, নিজ চোখের সামনে থেকে দেখতেছিলাম। তারপরে সাফা মারওয়াতে গেলাম, মানে ওইখানে তাওয়াফ করা শেষ হয়ে গেছিলো, আর অনেক ভিড় ছিল, তখন আর মোবাইল বের করতে পারিনি। তো আমি হচ্ছে যে মানে ওইখানে তাওয়াফ করে চলে যায় সাফা মারওয়াতে। তো সাফা মারওয়ার পাহাড় দেখে এখানে সাফা মারওয়াতে এসে আবার 7বার চক্কর দিলাম। এই 7 চক্করে আমার আরও শরীর খারাপ হয়ে যায়, কারণ এক ফোঁটা ঘুম ছিল না, খাবার খাইনি, মানে একদম শরীর দুর্বল হয়ে যায়। তারপরে কষ্ট করে করছি। তারপর আমি দেশের জন্য যেহেতু টুকিটাকি শপিং নিব বা করতেছিলাম, তখন চলে আসি মক্কার এখানে যে কী কেনা যায়। তারপর আবার রাতে যাই, নামাজ আদায় করতে যাই, তখন আবার শেষবারের মতো মক্কাতে যাই। তারপরে হচ্ছে আবার আমার এটা পরের দিন আর কি, যেদিন আমি মদিনার উদ্দেশ্যে রওনা দিব। তো মদিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে হচ্ছে আমি আর একটু কেনাকাটা ছিল, ওইটা শেষ করে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। মদিনা যাওয়ার পরে টানেলটা পরে আর কি, টানেলটা দিয়েই বের হতে হচ্ছিল। টানেলটা একটা পাহাড় কেটে টানেলটা করা হয়েছে। টানেলটা দেখতে মাশাআল্লাহ কি সুন্দর না, অনেক সুন্দর। আসলে সৌদি আরব অনেক সুন্দর একটা দেশ, শুধু একটু গরমটাই বেশি, না হলে অনেক সুন্দর। চারোদিকে পাহাড়, তারপরে মরুভূমি, উট, সব কিছুই দেখা যায়। এগুলা আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর। তারপরে হচ্ছে যে চলে যাচ্ছিলাম ইয়েতে, 4 ঘন্টা জার্নি করে অলরেডি মদিনা তখন পৌঁছেও গিয়েছে। তো আমি হচ্ছে ছোট ছোট ক্লিপ করে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, যেহেতু এগুলো আমার জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে। তারপরে হচ্ছে মদিনা আসার পরে মিউজিয়ামটা দেখি। মিউজিয়ামটা অনেক সুন্দর, মিউজিয়ামের মধ্যে অনেক কিছু দেখার ছিল। তো অনেক সুন্দরভাবে মিউজিয়ামটা তৈরি করা ছিল। আমার এত ভালো লাগছে মিউজিয়ামটা দেখে। আসলে বিদেশের মাটিতে সবই সুন্দর। তো পরে চলে আসি হচ্ছে রওজা শরীফের সামনে, কিন্তু নবীর রওজা শরীফ আর দেখতে পারিনি। এটা আমার জন্য অনেক দুঃখজনক একটা বিষয়। যাই হোক, হয়তো আমার ভাগ্যে ছিল না, কিছুই করার নাই। তারপরে এখানে একটু ছবি তুলে আমি নামাজ পড়েছি রওজা শরীফের সামনে। এটাই আমার কাছে অনেক বড় পাওনা, যে নামাজ তো পড়তে পেরেছি। হয়তো দেখতে পারলে আরও বেশি খুশি হতাম। তো এখানে হচ্ছে অনেক হাজিরা আসে, এসে এসে খেজুর দেয়, অনেক কিছু গিফটস করে। তা আমি অনেক কিছু পেয়েছি। তো এই খেজুরটা নিলাম, নিয়ে হচ্ছে একটু জমজমের পানি খেলাম, কারণ মক্কা মদিনায় শুধু খেজুর খেতে খেতে মুখ টুক মিষ্টি হয়ে গেছে। তারপরে আর কেন জানি আমার, মানে এটা মনে সবার সাথেই হয়, যে জমজমের পানি খেতেই মন চায়, মানে আমি অনেক পানি একসাথে খেতে পারতাম। শরীফের সামনে দাঁড়ায় ছিলাম, তখন অনেক খারাপ লাগতেছিল। আর একটা দিন পর চলে যাবো বাংলাদেশে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।